দেখতে তো দারুণ হয়েছে দেখছি। কত সুন্দর হয়েছে দেখুন। হ্যাঁ, গোটা গোটা থাকবে। বাহ, বেশ ঝকঝকে হয়েছে, স্বচ্ছ। আজকে মৃদুলা সংসারে হবে কাঁচা আমের মোরব্বা। আর তো কটা দিন, তারপরেই তো আম পেকে যাবে। এইভাবে আপনারা বানিয়ে একবার খাবেন। এই সব আম কটাকে ছাড়িয়ে নেব। আমের খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এর ভেতরে যে কুশিটা আছে ফেলে দেবো। এরপর একটা কাঁটা চামচ নিলাম। এই যে আমের গায়ে এবার ছিদ্র ছিদ্র করে দেবো দুদিকেই। প্রত্যেকটা আম সব ছিদ্র হয়ে গেল। গামলার মধ্যে আমি জল দেব। এই জলের মধ্যে নুন, 1 চামচ ভিনিগার। এই আমগুলোকে 4 টুকরো করব। এই জলের মধ্যে 20 মিনিট থাকবে। আমগুলো জলের মধ্যে 20 মিনিট ধরে ছিল। এরপর এই আমগুলোকে তুলে ফ্রেশ জলে আরেকবার ধুয়ে নেব। আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার আমের মোরব্বাগুলো বানিয়ে নেব। এই কাঁচা আমের মোরব্বার জন্য এই আমগুলোকে একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব। জল গরম হয়ে গেছে, কেটে রাখা আমটা দিয়ে দেবো। এই মোরব্বার জন্য আমগুলোকে বেশি সিদ্ধ করব না, অল্প করে সিদ্ধ করব। এগুলো চিনি শিরাতে তো আবার সিদ্ধ হবে। 1 কিলো আমের জন্য 800 গ্রাম চিনি নিলাম। এই চিনিটা শিরা বানাবো। হাফ বাটি জল দেবো। চিনি শিরাটা ফুটে গেছে। এখানে গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেবো। এরপর সিদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দেবো। অল্প করে নুন দেবো। এই যে সুতো কাটছে, এটা ঠান্ডা হলে আরো হবে। এটা গরম তো। আমের মোরব্বাটা নামিয়ে নেব। কাঁচা আমের মোরব্বা আমার হয়ে গেল। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এই যে রসটা দেখছেন না, একটু ঠান্ডা হলেই বসে যাবে। আর এটা অনেক দিন ধরে থাকবে। আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন আর রেখে দেবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমি যেভাবে দেখিয়েছি আপনারা ওইভাবে বানাবেন। আমগুলো একটু দেখতে লাগছে কিন্তু। ভেঙেও যাবে না, গলেও যাবে না। দেখি খেয়ে কেমন হয়। হ্যাঁ, বেশ গোটা গোটা আছে গো। দারুণ। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একটা করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ঠিক আছে, ভালো থাকুন সবাই।